হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর অঙ্কের মডেল কোয়েশ্চেন সেট 9 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে অঙ্কগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে, কোনো মূলধন 20 বছরে 4 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তো আই সমান PRT/100 সরল সুদের যে সূত্র আছে PRT/100, এই সূত্র দিয়ে খুব সহজে করা যাবে। তাহলে এখানে আসল পি এটা সমান x টাকা ধরলাম, তারপরে 20 বছরে, তাহলে সব পরপর লিখে নিই, পি আর টি এবং আই। তাহলে আর সুদের হার বের করতে হবে। টি 20 বছর দেওয়া আছে, আর সুদের পরিমাণ 20 বছরে 4 গুণ হয়, তাহলে 4x টাকা মোট হচ্ছে, তার থেকে আসল বিয়োগ করতে হবে। এটা সুদ আসল মিলে এটা আসল বিয়োগ করলাম, বিয়োগ করলে আমরা পাবো 3x টাকা। তাহলে এখন সূত্রটা লিখতে হবে। আমরা জানি যে আই সমান PRT/100, আমাকে আর এর মান বের করতে হবে। তাহলে এখানে বজ্রগুণ করে নেব, PRT সমান 100I বা আর সমান 100I/PT সমান 100 ইন্টু আই এর মান এখানে 3x দেওয়া আছে, 3x বাই পি এর মান x দেওয়া আছে এবং টি এর মান 20 বছর দেওয়া আছে, 20। কাটাকুটি করলে পাই x কেটে যাচ্ছে, 5 20 100, 3 5 15 সমান 15। অতএব সুদের হার 15%। দুই আছে x² সমান 6, সমীকরণে বীজদ্বয় কত হবে? x² সমান 6, এখান থেকে বজ্রগুণ করে পাই x² সমান 6x, তাহলে বা x² 6 বাদিকে আনলে ডান দিকে শূন্য থাকবে। তাহলে এখান থেকে x কমন নিলাম, তাহলে x × x - 6 এটা সমান 0। তো এখান থেকে বলা যায় অতএব দুটি সংখ্যার গুণফল 0 হয়েছে, তাহলে x সমান 0 লেখা যাবে, অথবা x - 6 এটা সমান 0 বা x সমান 6, তাহলে বীজদ্বয় হবে, বীজদ্বয় 0,6। এরপরে 3 দাগে আছে, ও কেন্দ্রীয় বৃত্তের AB এবং CD যে দুটি দৈর্ঘ্য সমান, AOB 60 ডিগ্রি, COD এর মান কত হবে? তাহলে এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত, দুটি যে দৈর্ঘ্য সমান। আচ্ছা, এবার আঁকাটা ভুল হলো, যে দুটো পরস্পরকে ছেদ করতেও পারে নাও পারে। তাহলে অকেন্দ্রীয় একটা বৃত্ত, এখন অকেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটো জ্যা, এটা এবি জ্যা আর এটা সিডি জ্যা, দুটো সমান দৈর্ঘ্যের, এবি আর এটা সিডি। এবি ও সিডি জ্যা, এওবি কোণ 60 ডিগ্রি, এই কোণটা আছে, এটা 60 ডিগ্রি। তাহলে সিওডি কোণ অর্থাৎ এই কোণটা, এর মান বের করতে হবে। তো যদি এই ত্রিভুজ দুটো দেখি, এই ত্রিভুজ দুটোর এই বাহু, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও সি ডি, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান, এ বাহু সমান, কারণ এই ব্যাসার্ধ বৃত্তের দুটোই, এই দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলে অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে এওবি সমান সিওডি, এওবি আর সিওডি কোণ এরা পরপর সমান আর প্রত্যেকে 60 ডিগ্রি করে। তারপর 4 দাগে আছে 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে tan থিটা এর মান কত? 2 cos 3 থিটা সমান 1 বলা আছে, বা এখান থেকে পাই cos থিটা সমান, বা cos 3 থিটা সমান, এই দুইটা একের নিচে আসবে, 1/2। তো এটা হলো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে 1/2, তাহলে 3 থিটা এবং 60 ডিগ্রি সমান হবে, অতএব
3 থিটা সমান 60 ডিগ্রি, এখান থেকে পাই থিটা সমান 60 ডিগ্রি বাই 2, এটা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। 5 দাগে আছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস 2d, উচ্চতা h/2, তির্যক উচ্চতা l/2 হলে এখান থেকে কোন সম্পর্কটা সঠিক সেটা বলতে হবে। তো আমরা জানি যে শঙ্কুর ক্ষেত্রে যদি এরকম একটা শঙ্কু আমরা আঁকি, এটা শঙ্কুর ভূমি, শঙ্কুর এই উচ্চতা l, তির্যক উচ্চতা l, উচ্চতা h এবং ব্যাসার্ধ r, তাহলে সেক্ষেত্রে l স্কয়ার সমান h স্কয়ার প্লাস r স্কয়ার হয়। তাহলে উচ্চতা, তির্যক উচ্চতা ও ব্যাসার্ধের মধ্যে এই সম্পর্ক আছে। তো এখন প্রশ্নে বলা আছে যে শঙ্কুর ব্যাস 2d, শঙ্কুর ব্যাস 2d, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ সমান ওই যে 2d বলা আছে ওর হাফ অর্থাৎ d, ব্যাসার্ধকে r দিয়ে লেখা হয়। তারপরে উচ্চতা h/2, উচ্চতা h/2, তির্যক উচ্চতা l/2, তাহলে এখানে আমরা জানি যে তির্যক উচ্চতা আচ্ছা এর স্কয়ার করলে উচ্চতা এর স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার। তো এখানে তির্যক উচ্চতা প্রশ্নে বলা আছে l/2, তার হোল স্কয়ার দিলাম, আর উচ্চতা বলা আছে h/2, তার হোল স্কয়ার দিলাম, আর ব্যাসার্ধ বলা আছে d, তার হোল স্কয়ার দিলাম। তাহলে l স্কয়ার বাই 4 সমান h স্কয়ার বাই 4 প্লাস d স্কয়ার। h কে যদি বাদিকে নিয়ে আসি, তাহলে এই যে এখানে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানগুলোর দিকে দৃষ্টি রেখে আমাদের এগোতে হবে। তাহলে l স্কয়ার বাই 4 একে নিয়ে এলাম পাশে, h স্কয়ার বাই 4 সমান d স্কয়ার, 4 আর 4 এর লসাগু 4, উপরে হবে l স্কয়ার মাইনাস h স্কয়ার সমান d স্কয়ার। তাহলে এটা অপশান বি এর সাথে মিলছে, এর সাথে মিলে গেল। আচ্ছা 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে x প্লাস y এর মান কত হবে? তাহলে প্রশ্নানুসারে তাহলে গড় বলতে কি বোঝায়? আমরা বুঝি যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে পরপর যোগ করব, যোগ করে যে কটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব। এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ করলাম, এটা সমান 9, আমাকে বের করতে হবে x প্লাস ওয়াই। 6 আর 7 13, 13 আর 8 21, 21 আর 14 35, 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 সমান 9। এবার বজ্রগুণ করলে পাই 35 প্লাস এক্স প্লাস ওয়াই 6 নং 54, বা এক্স প্লাস ওয়াই সমান 54 মাইনাস 35। তাহলে 35 থেকে 54 থেকে 35 বিয়োগ করতে হবে, এটা হলো 9, হাতে 1, 4, 1, তাহলে এর মান হলো 19। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 19। তো এক দাগে আছে 2 এর এক দাগে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? 10 বছর দ্বিগুণ হচ্ছে, তো ওই আই সমান পি আর টি বাই 100 এই সূত্র প্রয়োগ করে এটা হবে। তো এখানে তাহলে আই সমান পি আর টি বাই 100, আই পি আর টি কিসের মান কত আছে সেটা লিখে নিতে হবে। পি অর্থাৎ আসল, এটা x টাকা ধরলাম, আই সমান আর টি সমান, তো এখানে 10 বছরের দ্বিগুণ হবে, 10 বছরের দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ যদি হয় তো x টাকা যেটা আছে এটা 2x টাকা হয়ে যাবে,
তাহলে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 2x টাকা থেকে আসল টাকাটা বিয়োগ করব সমান x টাকা। তারপরে আর যেটা আছে এটা সুদের হার বের করতে হবে। আর সময় দেওয়া আছে 10 বছর। তো লিখতে হবে, আমরা জানি যে I সমান PRT বাই 100। তাহলে এখান থেকে আর এর মান বের করতে গেলে বজ্রগুণ করতে হবে। PRT সমান 100I, বা এখান থেকে লেখা যায় আর সমান 100I বাই PT। এখন P ও T এর মান বসাতে হবে এবং I এর 100 বসালাম, I এর মান x, I এর মান x বেরিয়েছিল, P এর মান x আর T এর মান 10, x এবং 10, তাহলে x কেটে দিলাম, 10 আর 100 কাটে 10 হচ্ছে, তাহলে আর সমান 10%, তাহলে বার্ষিক সুদের হার 10%। এরপরে আছে √3 - 5 এর অনুবন্ধী করণী কোনটা হবে? তো কি হয় অনুবন্ধী করণী নির্ণয়ের ক্ষেত্রে রুট যে সংখ্যাটা আছে তার আগের চিহ্নটা পাল্টে ফেলতে হয়। √3 আগে কিছু সংখ্যার চিহ্ন নেই, মানে প্লাস ধরবো আমরা, তো এই রুটের আগের চিহ্নটা পাল্টে দিলে √3 - 5 এটা হবে অনুবন্ধী করণী, অর্থাৎ রুটের আগের চিহ্নটা আমাকে পাল্টে দিতে হবে। বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের, তাহলে বৃত্তের কোনো জ্যা লম্ব সমদ্বিখণ্ডক, বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী, অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ছবিটা যদি দেখো এরকম, এটা কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ মাঝখান দিয়ে যদি লম্ব টানা হয় তাহলে কিন্তু সেটা বৃত্তের কেন্দ্র দিয়েই যাবে। তারপরে পাইরেডিয়ান একটি সরল কোণ, পাইরেডিয়ান একটি সরল কোণ। একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত? একটি নিরেট অর্ধগোলক, অর্থাৎ আমরা হাফ তরমুজ ভাবতে পারি। হাফ তরমুজের সবুজ কালারের যে তলটা ওটা বক্রতল, আর লাল কালারের যে তলটা ওটা হলো সমতল, অর্থাৎ দুখানা তল থাকবে। তল সংখ্যা 2। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। সত্য মিথ্যা বলতে হবে। 8 টাকায় বার্ষিক 2% হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি এটা হবে। তাহলে এটা হবে কিনা একটু দেখে নিই। তো এখানে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র আছে, a সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাকে বের করতে হবে সমূল চক্রবৃদ্ধি, যেটা a দিয়ে লেখা হয়, এই a দিয়ে সমূল চক্রবৃদ্ধি লিখি আমরা। a সমান p × p মানে আসল, তাহলে এখানে 8 টাকার বলা আছে, তাহলে এখানে r হবে 1 + r/100, 100টা লিখে দিই, এবং r এর মান কত সেটা দেখতে হবে। সুদের হার 2r% আছে, তাহলে এখানে 2r বসাবো, টু দি পাওয়ার n, অর্থাৎ n বছর। তো এখানে n পর্ব যেহেতু সেহেতু এখানে n বসাবো। কিন্তু এখানে n/2 আছে, এখানে n বসাতে হবে, বাট এখানে আছে n/2, তাহলে এটা মিথ্যা। x² - x + 2 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। এখন নিরূপকের মান বের করে আমরা বাস্তব কি বাস্তব নয় সেটা বলতে পারবো। x² - x + 2, তাহলে এই সমীকরণকে আমি x² + bx + c সমান 0 এর সাথে তুলনা করব। এখানে a সমান 1, b সমান -1, c সমান 2, তাহলে b² - 4ac এটাকে নিরূপক বলা হয়। b² - 4ac, তাহলে b এর মান -1 বসিয়ে দিলাম, a এর মান 1 বসিয়ে দিলাম, c এর মান 2 বসিয়ে দিলাম, তাহলে সমান -1 মাইনাস 4 × 4 = 4 × 2 = 8, তাহলে এটা হলো -7। তাহলে নিরূপক <0, তাহলে বীজদ্বয়
কাল্পনিক, বীজদ্বয় কাল্পনিক অর্থাৎ বাস্তব নয়, তাহলে বীজদ্বয় কাল্পনিক, তাহলে বাস্তব নয়, এটা সত্য। দুটি বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা 3টি, তাহলে দুটো বৃত্ত তারা যেভাবেই থাক না কেন, যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ যদি না করে, মানে তাহলে একে অপর থেকে দূরে আছে, তাহলে সেক্ষেত্রে স্পর্শকের সংখ্যা সর্বাধিক হয়। গুণে দেখি 1 2, ও এটা সরল সাধারণ স্পর্শক আঁকছি, 2, এটা ভুল করে হলো, আচ্ছা 3 4, তাহলে আমরা এখানে 4টি স্পর্শক পাচ্ছি, তাহলে স্পর্শক 4টি, তাহলে সর্বাধিক স্পর্শক এখানে 4টি হবে, কিন্তু এখানে 3টি বলা আছে, এটা মিথ্যা। এর মান বের করতে হবে cos 0 থেকে শুরু করে একদম 90 ডিগ্রি পর্যন্ত। cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু cos 90 ডিগ্রি, তাহলে 4 5 6 7 8 9 10 পরপর আছে একদম 90 পর্যন্ত। তাহলে cos 0 ডিগ্রি এটা এইভাবে রাখি, cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু cos 90 ডিগ্রি মানে 0 আমরা জানি, তাহলে যত বড় সংখ্যা হোক তার সাথে 0 গুণ করলে তার মান 0ই হয়, তাহলে এর মান 0 হবে, এটা সত্য। তারপরে একটি নিরিট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকের আয়তন দ্বিগুণ হবে, এটা সত্য নাকি মিথ্যা সেটাও বলতে হবে। তো এখানে ব্যাসার্ধ 8 ধরলে অঙ্কটা বড্ড সোজা হবে। তো মনে করি ব্যাসার্ধ সমান r, অতএব আয়তন সমান 4/3 পাই r কিউব। এবার বলা আছে ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন হবে 4/3 পাই আর, এবং আরটা 8 থাকবে না, দ্বিগুণ মানে 2r কিউব হবে, সমান এখানে 2 এর কিউব 8 হয়ে গেল, 8টা প্রথম লিখলাম, তারপরে 4/3 পাই এটা r কিউব, তাহলে কি হলো, এটা 8 ইন্টু প্রাথমিক আয়তন, অর্থাৎ 8 গুণ হলো, প্রাথমিক আয়তনে 8 গুণ। এরপরে 6 দাগে আছে 2 3 9 10 9 3 9, সংখ্যাগুরু মান 9 হবে। তো এখানে যে সংখ্যা বেশিবার থাকবে, অর্থাৎ যে সংখ্যার পরিসংখ্যা বেশি, সেটা হবে সংখ্যাগুরু মান, শ্রেণী পরিসংখ্যা। তাহলে এখানে শ্রেণী পরিসংখ্যা হিসাব করি, প্রথমে 2 আছে, 2 একবারই আছে, তাহলে 2 লিখে পরিসংখ্যা লিখলাম 1, তারপরে 3 1 2 3 2 বার আছে, 3 9 1 2 3 9 3 বার আছে, তারপরে আছে 10 10 একবার, তাহলে এই সর্বোচ্চ পরিসংখ্যা 3, তাহলে 9 3 বার আছে, সুতরাং সংখ্যাগুরু মান 9 হবে। সর্বোচ্চ পরিসংখ্যা সমান 3, এটি 9 এর পরিসংখ্যা, অতএব সংখ্যাগুরু মান 9। তাহলে এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।